হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো এখন খুব প্রচন্ড গরম পড়েছে, তাই ভাবলাম যে একটু পাখাল বা পান্তা ভাত, দই পান্তা তৈরি করে তোমাদেরকে দেখাবো। কারণ কালকে রাতে রান্না করেছিলাম, সে ভাতগুলো রেখে দিয়েছি কিছুটা। তারপরে এরপরে তোমাদেরকে দেখাবো পান্তা ভাতের রেসিপিটা। কালকে রাতে রান্না করেছিলাম, যে ভাতটা রেখে দিয়েছিলাম 12-13 ঘন্টা হবে প্রায়। তো দেখো, ভাতটা বাসি ভাত, খুব সুন্দর। এরপর আমি পান্তা ভাতটার সাথে একটু নুন দিয়ে দিলাম, একটু বিট লবণ দিয়ে দিলাম, এটা লঙ্কা পোড়া দিয়ে দিলাম। তোমরা এইভাবে পান্তা ভাত বানাবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। এরপরে আমি টক দই দিয়ে দিচ্ছি, 3 চামচ টক দই দিয়ে দিলাম। এবার চামচে করে একটু নেড়ে নেব পান্তা ভাতটা। এরপর আমি একটু তড়কা বানিয়ে নেব। তার জন্য ডাবুটাতে অল্প পরিমাণ তেল দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি অল্প কারি পাতা, এরপরে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, গোটা জিরে একটু দিয়ে দিলাম, গোটা সরষে একটু দিয়ে দিলাম দুটি, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ নাড়ানোর পর মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর মশলাটা আমি পান্তা ভাতের মধ্যে দিয়ে দিলাম। তারপরে সব মিশিয়ে নিচ্ছি। ধনে পাতাগুলো দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার পান্তা ভাত রেডি হয়ে গেছে। তোমরা এভাবে বানাবে, দেখবে খুব সুন্দর খেতেও লাগবে আর খাওয়াও ভালো গ্রীষ্মকালে, খুব এরপর আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, অল্প সরষের তেল দিয়ে মেখে রেখেছিলাম 5 মিনিট। তাওয়াটা গরম হয়ে গেছে, এরপর আমি একটু সরষের তেল দিয়ে দেব। এরপর তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো সব একে একে আমি দিয়ে দেব। এরপর মাছগুলো আমি এক পিঠ উল্টিয়ে নেব। মাছগুলো আমি উল্টিয়ে নিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মাছ ভাজার। তো দেখো বন্ধুরা, আমার মাছ ভাজাগুলো সব হয়ে গেছে। এরপরে মাছগুলো সব একের পর এক নামিয়ে নিচ্ছি। টমেটো দুটো আমি পরিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার টমেটো পোড়ানো হয়ে গেছে। এরপর আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজার পরে আমি ভেন্ডিগুলো ভাজবো। এই দেখো বন্ধুরা, আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, পটল ভাজাও হয়ে গেছে। টমেটো পোড়াগুলো আবার মেখে নিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি একটু দিয়ে দিলাম, এটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এরপর আমি মেখে নিচ্ছি। টমেটো মাখা হয়ে গেছে, এরপর আমি আলুগুলো মেখে নেব। তার জন্য লঙ্কা ভেজে নিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি,
নুনের সাথে লঙ্কার দিয়ে একটু চটকে নিচ্ছি। এরপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে একটু ধনেপাতা দিয়ে আলুটা মেখে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার আলু মাখা হয়ে গেছে। এই দেখো মানে পাখাল বা পান্তা ভাত রেডি। আম কেটে নিয়েছি, আলু মাখা, শসা পেঁয়াজ কাটা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, টমেটো চকুটা আর চিংড়ি মাছ ভাজা।